ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শুক্রবার সকালে বিএফডিসিতে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিরসনে করণীয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে ফিলিস্তিনে ইসরায়েলে আগ্রাসন বন্ধ করতে শীর্ষক ছায়া সংসদে প্রস্তাবের পক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বিপক্ষে কবি নজরুল সরকারি কলেজের বিতার্কিকরা অংশগ্রহণ করে। এতে প্রস্তাবের পক্ষের দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকদের বিজয়ী ঘোষণা করা হয়। আমরা এই লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান দেশ, 57টি মুসলমান দেশ, কিন্তু এদের আপনার সবার শক্তি সেই ইসরায়েল কিংবা আপনার পশ্চিমা বিশ্বের সাথে তুলনা করলে টাইগার আর মেষশাবক। এই অবস্থায় শুধু মুসলিম রাষ্ট্র একত্রিত হলে এটার যে সমাধান হবে এমন না। তবে তার অবশ্যই সহায়কের ভূমিকা, শক্তিশালী অবস্থান নিতে পারে। তো নেতানিয়াহুর মতন আরেকজন নব্য হিটলারের যে জন্ম পৃথিবীতে হয়েছে সেটি কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই যে নব্য হিটলার নেতানিয়াহুকে প্রতিহত করবার জন্য আজকে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আজকে যারা পরাশক্তি রয়েছে তাদেরকে কনভিন্স করে আজকে আমাদের ফিলিস্তিনের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে আমাদেরকে দূর করতে হবে।